আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো আমার ট্যাঙ্কের নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে। তো শীতের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করা এবং পানি চেঞ্জ করা। এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা প্রত্যেকটা ট্যাঙ্কে জমে গেছে। তো প্রত্যেক সপ্তাহে আমাদের কাজ হলো একবার করে এই ট্যাঙ্কগুলো ক্লিন করা। তো আজকে আমি পুরো ট্যাঙ্ক ক্লিন করা এবং পানি চেঞ্জ করার ফুল প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ট্যাঙ্কের পানি পরিবর্তন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এরকম একটি সাইফন পাইপ। আপনাদের যাদের একটি ট্যাঙ্ক আছে, যাদের ট্যাঙ্কের পরিমাণ কম এবং পানিটা একটা বালতিতে করে নামাইতে পারবেন, তাদের জন্য এই সাইফন পাইপটা বেস্ট। আর আমার যেহেতু ট্যাঙ্ক বেশি, যার কারণে পানিটা রুমের বাইরে দিতে হয়, তো যার কারণে আমি এই পাইপটা ইউজ করি ম্যাক্সিমাম সময়। আর এই পাইপটা আর কি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি। আর পাইপের সাইজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ঠিক আমার এই লোকের মতো আর কি, এতটুকু সাইজের। তো যাতে করে আর কি অধিক পরিমাণে পানি এই পাইপ দিয়ে বের না হয়ে যাইতে পারে, এই জন্যই আর কি এরকম সাইজের পাইপ নেওয়া। এটাতে আর কি আপনার 30% ওয়াটার চেঞ্জ হইতে হইতে আপনার মোটামুটি পুরো ট্যাঙ্ক আপনার ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটার মাথায় আমি বেঁধে নিছি এরকম হচ্ছে একটা বাঁশের আর কি লাঠির মতো একটা কিছু। তো এটা দিয়ে আর কি করার কারণ হচ্ছে আমার পানিতে যাতে পুরোপুরি হাত না ভিজাইতে হয়। তো এটা দিয়ে এই যে এইভাবে চাপ দিয়ে ধরে করি। আমি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা কিভাবে করব। তো এরকম একটা পাইপ হইলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার জন্য। পানি চেঞ্জ করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, পানি কখনোই 30%-এর বেশি চেঞ্জ করবেন না। এটা আমি ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর ফার্স্ট আরেকটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার যে বড় বড় ট্যাঙ্ক এটা রয়েছে তিনটাতেই কিন্তু আমি মোটামুটি পানি আর কি এখানে মজুত করে রাখার চেষ্টা করছি। তো এই পানিগুলো জমানোর কারণ হচ্ছে এটা আর কি 1 সপ্তাহ হলে জমানো পানি। হালকা লবণ দেওয়া আছে, মোটা লবণ আমি ইউজ করছি। এখানে আপনার প্রত্যেকটা ট্যাঙ্কে 150 লিটার করে পানি আর কি ধারণ ক্ষমতা রয়েছে। তো আমি যখন এই ট্যাঙ্কগুলোর পানি চেঞ্জ করব, তো আমি এইখান থেকে আর কি যে পানিগুলো জমানো আছে এই ট্যাঙ্কের পানিগুলো আর কি আমি এখানে নিয়ে এসে ব্যবহার করব। তো এই ট্যাঙ্কে আমার কোনো মাছ থাকে না, বড় ট্যাঙ্ক যেগুলোতে পানি জমায়ে রাখছি। তো যার কারণে পানিটা ফুল ফ্রেশ এবং ক্লোরিন মুক্ত হয়ে যায় 7 দিনের মতো। আর পুরাতন পানি সবসময় জমায়ে ব্যবহার করতে হবে। ট্যাঙ্কে যখন আপনি পানি চেঞ্জ করবেন, নতুন পানি আপনারা কখনোই ব্যবহার করবেন না যদি আপনাদের ডিপ সাবমার্সিবল টিউবওয়েল বা মোটর যদি না হয়। আর যেটাই হোক আপনারা চেষ্টা করবেন পানি জমায়ে রাখার অন্তত 3 দিন না পারেন 2 দিন অন্তত জমায়ে রাখেন। আর 7 দিন হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, এতে করে আরও ভালো হবে। সবসময় পুরাতন পানি ইউজ করবেন, নতুন পানি ডিরেক্ট পাম্প থেকে উঠায় আর কি ট্যাঙ্কে দেওয়া যাবে না, এতে করে টেম্পারেচারের প্রবলেম হবে। আর শীতের ভিতরে সবথেকে একটা জিনিস মাথায় রাখার বিষয়, সেটা হচ্ছে টেম্পারেচার যদি আপনারা মেনটেন না করতে পারেন তাহলে মাছ কখনোই আপনাদের টিকবে না। সবসময় দেখবেন 1 দিন 2 দিন পর পর মাছ মারা যাচ্ছে। আর সবসময় চেষ্টা করবেন পুরাতন পানি ইউজ করার, পুরাতন পানি আর কি জমানো পানি ব্যবহার করবেন ট্যাঙ্ক ক্লিন করার পরে। তো পানি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনার ট্যাঙ্কে ঠিক যতটুকু পানি আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্ক লেভেল এখানে 2 ইঞ্চি শর্ট আছে। তো আমার এই ট্যাঙ্কের নিচে দেখেন প্রচুর পরিমাণে ময়লা প্রত্যেকটা ট্যাঙ্কের। 1 সপ্তাহ পর পর আমি আর কি ট্যাঙ্ক ক্লিন করি, এটা পানি চেঞ্জ করে দিই, সাইফন করে দিই। তো আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ট্যাঙ্কের যে সাইজ দেখতেছেন এখান থেকে 30%-এর বেশি ওয়াটার যাতে চেঞ্জ না হয়। এটা ইনডোরে সিট আপ হোক বা আউটডোরে সিট আপ হোক, এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যাতে 30%-এর বেশি ওয়াটার কখনোই চেঞ্জ না হয়, তাহলে মাছের কিন্তু একটা সাইড এফেক্ট করবে যদি আপনার রেগুলার 30%-এর বেশি ওয়াটার চেঞ্জ করেন। নিয়মটা হচ্ছে আমার ঠিক 30% বলতে এই যে এতটুকু বা এর চেয়েও কমে আর কি আমার পুরো ট্যাঙ্কের নিচে সাইফন করা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ট্যাঙ্ক ক্লিন করার ফুল প্রসেসটা আপনাদেরকে এবার আমি দেখাবো, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো ট্যাঙ্কে পানি চেঞ্জ করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় দেই, সেটা হচ্ছে আমার অ্যালবিনো ফুল হোয়াইট। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে বাচ্চা দিছে। তো আমার এই বাচ্চাগুলো কালেকশন করতে হবে, এখান থেকে উঠাই নিতে হবে, কারণ বাচ্চার পরিমাণ অনেক বেশি। তো একসাথে এতগুলো বাচ্চা রাখলে ঠিকমতো হয়তো খাবার পাবে না। এক্সট্রাভাবে আমি কেয়ার নেওয়ার জন্য এগুলো কিছু কমায় দিব, এখান থেকে অন্য ট্যাঙ্কে রাখা দিব আর কি, যাতে সঠিকভাবে বড় হয় এগুলো। তো চলুন বাচ্চা ওঠানোর পরে আপনাদেরকে ভিডিওটা
পুরোপুরিভাবে দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাবেন কতগুলো বাচ্চা এখান থেকে পাইছি। তো আমি যেহেতু অ্যালবিনো ফুল হোয়াইটের বাচ্চাগুলো এখান থেকে কালেক্ট করব, কারণ অধিক পরিমাণ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে আগে উঠাই নিতে হবে ব্রিডিং বক্স সরায়ে, তারপরে একটা একটা করে আপনার মাছ উঠাইতে হবে। তো চলুন প্রসেসটা শুরু করা যাক। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ উঠে গেছে। তো এবার আমি নেট দিয়ে আর কি মাছগুলো ধরার চেষ্টা করব। তো মাশাআল্লাহ মাছগুলো খুব অ্যাক্টিভ, যার কারণে নেট দিয়ে ধরতে খুবই প্রবলেম হয় আমার। নেটের সাইজটাও ছোট, দেখতে পাচ্ছেন। উঠে নিচ্ছে এখানে। সবগুলোই উঠছে, আর একটা মাত্র ফিমেল আছে এখানে। এই তো দেখেন ফিমেলগুলো, কোয়ালিটিটা দেখেন, মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই আপনারা। একদম ফুল লোডেড হবে ফিমেলগুলো, কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো ফিমেলগুলোর। তো আমার অলমোস্ট উঠানো শেষ। এই তো দেখতে পাচ্ছেন আমার অ্যালবিনো ফুল হোয়াইট। তো এবার বাচ্চাগুলো ব্রিডিং বক্স সরায়ে কালেক্ট করব। তো আপাতত মাছগুলো আমি সাইড করে রাখতেছি যাতে কোনো প্রবলেম না হয়। আপাতত মাছগুলো এই পাশে থাকবে। এবার ব্রিডিং বক্সটা উঠানোর পালা। খুবই সাবধানের সাথে বের করতে হবে, কারণ উপরে লাইটের লাইন আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, এর আগে পানি ঢোকার কারণে আমার লাইট একটা ফাটে গেছে। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছিল, এটা ফাটার কারণে। এটা এখানে রেখে দিলাম। এইবার হচ্ছে বাচ্চাগুলো কালেক্ট করার পালা। তো বাচ্চাগুলো মোটামুটি আমার এরকম একটা জগ নিয়ে আমি কালেক্ট করব। কালেক্ট করার পরে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে দেখাচ্ছি বাচ্চাগুলো কতগুলো পাইছি এবং কতগুলো উঠতেছে এখান থেকে। তো চলুন একটা একটা করে বাচ্চা কালেক্ট করি, তারপরে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি। তো অ্যালবিনো ফুল হোয়াইটের বাচ্চা ওঠানো শেষ। আর নিচে যেগুলো দেখতেছেন ঘোরাঘুরি করতেছে, এগুলো আপাতত আমার আরটিপির বাচ্চা এখানে কিছু দেওয়া আছে। তো এইগুলো আর কি দিয়ে রাখছি যাতে মাছের এক্সট্রা ব্রাঞ্চিমগুলো খেয়ে নেয় এরা, এই জন্যই দেওয়া। আর অ্যালবিনো ফুল হোয়াইটের যে বেবিগুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে টোটাল 30 পিসের প্লাসের মতো বেবি পাইছি আমি, আলহামদুলিল্লাহ। তো যাই পাইছি, এবার এই বাচ্চাগুলো আমি এই পাশে যে ছোট ছোট ক্যারেটের ট্যাঙ্কগুলো আছে এগুলোতে ছেড়ে রাখবো, পর্যাপ্ত পরিমাণ যাতে কেয়ারিং করতে পারে, আমি এদের দেখাশোনা করতে যাতে সুবিধা হয়। আমার এই পাশে অ্যালবিনো কোয়ের বাচ্চাগুলো আছে, দেখতে পাচ্ছেন। এখানে আছে হচ্ছে অলরেডি দেওয়া আমার সান্তা ক্লসের বেবি, মাশাআল্লাহ অনেকগুলো আছে এখানে। তো আমি বেবিগুলো আর কি এখানে বড় করি, তারপরে সিলেক্টিভ ব্রিড করানোর জন্য এখানে নিয়ে আসি, অ্যাডাল্ট সাইজ হইলে বা সেমি অ্যাডাল্ট হইলে। তো ইনশাআল্লাহ এবার এই মাছগুলো আমি ওই পাশের ট্যাঙ্কে ছেড়ে দিব। আর আপনাদের ফুল ট্যাঙ্ক ক্লিনের প্রসেসটা এবার আপনাদের বিস্তারিতভাবে দেখানো শুরু করতেছে ইনশাআল্লাহ। ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। তো ফার্স্ট আমি ট্যাঙ্কটা ক্লিন করা শুরু করব আরটিপি থেকে, আমার এই পাশ থেকে শুরু করব। তো ক্লিনিং প্রসেসটা হচ্ছে, আপনি ফার্স্ট এই ট্যাঙ্কের একটা পাইপের মাথা, এই পাইপের মাথাটা এই পাশে দিবেন, এবং অপোজিটে যে মাথা আছে আপনারা নিচে বসে ঠিক এইভাবে আমার মতো বসে নেবেন। নিচে না বসলে হবে, সমস্যা নেই, হালকা করে আর কি টান দিবেন এই মাথাতে মুখ দিয়ে। পানি মুখের ভিতরে যাবে না, টেনশন করার প্রয়োজন নাই। আর খেয়াল রাখতে হবে যে মাছের বাচ্চা যাতে এগুলোর ভিতরে না যায়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন পানিটা আপনি ড্রেন করবেন আর কি। তো এবার পানিটা বের করে আপনাদেরকে আমি দেখাই ডিটেলস। তো এই যে দেখতে পাচ্ছেন গড় গড় করে পানি, এই যে দেখেন পানি অলরেডি নাইমে আসছে। তো আমি এই পানিটা এখানে ছাইড়ে দিব। তো এবার ময়লাটা টানার প্রসেস আপনাদেরকে দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন ময়লাগুলো, এই যে দেখেন এই পাশের পাইপের মাথা দিয়ে ঠিক এইভাবে আলতো করে সুন্দরভাবে আপনাদেরকে টেনে নিতে হবে। তো যেখানে যেখানে ময়লা আছে আমি আর কি আস্তে আস্তে করে, যে দেখেন মোটামুটি সবগুলো ময়লা আস্তে আস্তে উঠে যাচ্ছে।
তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের সুবিধার জন্য আর কি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া থাকবে ভিডিওটা। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ডিটেলস ভিডিওর পারপাসের সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো এবার টপ ভিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ডিটেলসটা আপনারা বুঝতে পারছেন কীভাবে ময়লা টানবেন, এবং পানির দিকে খেয়াল রাখবেন যাতে 30%-এর পানি বেশি শেষ না হয়ে যায়। তো আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যারা মাছ নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির মাছ আপনাদেরকে উপহার দিতে পারবো। আর ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, আমার ফুল ট্যাঙ্ক সিটআপের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো ট্যাঙ্ক ক্লিন করা আমার প্রায় শেষের দিকে। এবার আমি পানি অ্যাড করব। এবার দেখতে পাচ্ছেন 30% পানি চেঞ্জ করার পরে আমি নতুন পানি অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পানি চেঞ্জ করা কমপ্লিট প্রত্যেকটা ট্যাঙ্কের। মাশাআল্লাহ প্রত্যেকটা ট্যাঙ্কে 1 চামচ করে লবণ দিয়েছি। তো 1 চামচ করে লবণ দিলেই এনাফ, নতুন পানি যেহেতু। আর পানিটা প্রস্তুত করার সময় আমি অবশ্যই আগের পানিগুলোতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম, তো যার কারণে এখন বেশ কিছু লবণের প্রয়োজন হবে না। তো এই পাশে রয়েছে হচ্ছে আমার অ্যালবিনো ফুল হোয়াইটের বেবিগুলো এখানে রিলিজ করে দিছি। ইনশাআল্লাহ এখান থেকে এদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দিতে পারবো। এ পাশে কোয়েডক্সিডো অ্যালবিনো কই আছে আমার, এ পাশে সান্তাক্লজের বাচ্চা। আর যাদের মানি প্ল্যান্টস লাগবে অবশ্যই আমাকে বলবেন, পর্যাপ্ত পরিমাণ মানি প্ল্যান্টস আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে ভিডিওতে অ্যাড করতে চাই, এইরকম যারা ব্রিডিং বক্স নিতে চান, এগুলো আর কি একটা ফিমেল যখন ফুল লোডেড হবে বেবি দেওয়ার আগে এর ভেতরে রাখলে আলাদা ট্যাঙ্কে আর কি বেবি পাবেন আপনি ইনশাআল্লাহ। তো এইরকম যারা আর কি ব্রিডিং বক্স নিতে চান এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এগুলোর প্রাইস পড়বে একটা 100 টাকা করে পার পিস। অল্প পরিমাণে আছে, যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। অবশ্যই মাছের সঙ্গে এগুলো পাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এগুলো এক্সট্রাভাবে কাউকে দিতে পারবো না, কারণ আমার অফিস থেকে প্রচুর প্যারা হয়ে যায় এগুলো ছোটোখাটো জিনিস ডেলিভারি করতে। তো যারা মাছ নেবেন 1 পিস মাছ নিলেও এটা দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।